শিক্ষক হয়ে থাকি সদা সর্বদা এই সুমিত স্যারের কাছ থেকে ওনাকে করবো অন্তর থেকে নমস্কার। খ্রিস্টের ভাই বোনকে সকলকে নমস্কার। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা সকলে কোথায় এসেছি জানি তো? ঈশ্বরের সেই নিরাকার পবিত্র স্থানে। ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরকে কি চোখে দেখা যায় না? ঈশ্বর কি নিরাকার? ঈশ্বর যে জীবন্ত সাক্ষ্য করে যাচ্ছে, সেই সাক্ষ্যকে যেন আমরা চোখ বুঝে অনুভব করি। দেখলে আমরা চোখে রক্ত মাংসে কিছুই দেখতে পাবো নি, কিন্তু আত্মা যদি চোখ বুঝে সাক্ষ্যকে অনুভব করি, আমরা ঈশ্বরকে বুঝে সত্য। ঈশ্বর কি জীবন্ত? কেন ঈশ্বর জীবন্ত সাক্ষ্য করে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে আমি কি করেছি? ক্যান্সারকে সুন্দর করেছি। ঈশ্বরের ধন্যবাদ হোক। টিউমারকে সুন্দর করেছি। নানা রকম ঈশ্বরকে হার একটা সাক্ষ্যকে কি দাঁড় করে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই দিকে ওই দিকে না তাকিয়ে গোলযোগ না করে সেই সাক্ষ্যকে ধ্যান দেবো। ঈশ্বরের এই সাক্ষ্যকে অনুভব করব। ঈশ্বর যদি ওনাদের সুন্দর করে দিতে পারে পিতা, তাহলে আমার কেন পারবে না? ঈশ্বরের ধন্যবাদ। তাহলে আমার চলাবেলায় কোনো কিছুতে কি ভুল আছে? মানুষের পিতা ধন্যবাদ। ঈশ্বর পারে না এমন কিছু কাজ নেই। ঈশ্বর সমস্ত কিছু দিতে পারে, শুধু রোগ সুন্দর করবে এমন কি বললো দিদি ভাই যে বাড়ির মধ্যে অভাব ছিল, ভালো খেতে পেতাম না। ঈশ্বরের ধন্যবাদ। সেখান থেকে কি করছে? দুবেলা ভালো মন্দ খেতেও পাচ্ছে। কার নাম থেকে? সেই পরমেশ্বর পিতা প্রভু যিশুর নাম থেকে। ঈশ্বরের ধন্যবাদ। জগতে তো অনেক জায়গায় গেছে, কিন্তু সেই বাড়ির মধ্যে অভাব গেছে, শরীরের মধ্যে নানা রকম সমস্যা গেছে, যায়নি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। সেই পরমেশ্বর পিতার প্রভু যিশু ধন্যবাদ দিয়ে আর কি করেছিল? মন্দিরে অন্বেষণ করেছিল। ঈশ্বরের ধন্যবাদ হোক। তাহলে আমরা কি করব? সেই ঈশ্বরের সাক্ষ্যকে সদস্যরাই খুঁজতে থাকবো আর মন্ডলীতে যাব। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর সেই সাক্ষ্য দ্বারা কি প্রার্থনা করি? আমি যাচ্ছি, আমি ঈশ্বরের যেই জন্য আমি ঈশ্বরের কাছে যাচ্ছি, সেই জন্য কি আমি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসবো। সেই জন্য ঈশ্বর কি বলেছে? তুমি সুন্দর একটা ভালো মন নিয়ে এসো, তোমার মধ্যে ধৈর্য থাকুক আর যেন বিশ্বাস থাকে, আমি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যাব। কারণ ঈশ্বর কি বলেছে আমাদের? ছোট্ট সর্ষের দানার মতো নিজের যেন তোমাদের বিশ্বাস থাকে, বড় বিশ্বাস নয়। আমরা ছোট্ট বিশ্বাস নিয়ে এলে কি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেতে পারবো। ঈশ্বরের ধন্যবাদ। সেই জন্য ঈশ্বরের ধন্যবাদ কি বলছে? তোমরা সেই ধ্যান দিয়ে সাক্ষ্যকে অনুভব করো। ঈশ্বরের ধন্যবাদ। তাহলে কি আমরা সমস্ত কিছু অন্তঃকরণে গেঁথে নিয়ে যেতে পারবো। যেমন বাজারে গেলে কি করি আমরা? আগে কি করি? ভালো ব্যাগ নিয়ে যাই, টাকাও হারিয়ে যেতে পারে, সবজি পড়ে যেতে পারে, ছেঁড়া ব্যাগ নিয়ে গেলে কি হয়? সমস্ত পড়ে যায়। সেই জন্য ঈশ্বর কি সেই মনটাও পরিষ্কার নিয়ে আসতে বলেছে। তাহলে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে যেতে পারবো, এইখানে আশীর্বাদ করে যাব। ঈশ্বর কি বলেছে? বাড়িতে অনেকে সাক্ষ্য হয়েছে, আমি রাস্তায় সুন্দর হয়ে গেছি, ওইখানে কিছু ব্যবহার হয়েছি, প্রার্থনা করেছি, সাক্ষ্য শুনে প্রার্থনা করেছি, তাতে কি হয়েছে? আমি সুন্দর হয়ে গেছি। সুন্দরটা কে করেছে? সেই প্রভু যিশু। পরমেশ্বর পিতা ধন্যবাদ। দিদি ভাই কি বলেছে? পায়খানা হচ্ছিল, আমাশা পায়খানা, জ্বর সর্দি, এমনি পায়খানা। পায়খানা কি অনেক রকমের হয়, সেখান থেকে ঈশ্বর কি করেছে? সেই পায়খানাকেও সুন্দর করে দিয়েছে। কোন মানুষের, কোন মান্যগণ্য ব্যক্তির নামে? সেই প্রভু যিশুর নামে। ঈশ্বরের ধন্যবাদ। সেই সর্বশক্তিমান প্রভু যিশুর নামে কি ধন্যবাদ দিয়েছে, আর কি সেই পায়খানাকে স্তব্ধ করেছে। ঈশ্বরের ধন্যবাদ। আমাদের মধ্যে আর একটা সমস্যা আসে, আমরা কি করি? ধন্যবাদ দিই আর তৎক্ষণাৎ কি সুন্দর হয়ে যায়। দিদিভাই কি বললো না যে জল পড়া? পরমেশ্বর পিতা ধন্যবাদ। এইখানে কোনো জগতের বিষয় নেই জল পড়া। তুমি প্রভুর জলকে জীবন্ত বলে প্রার্থনা করে খাচ্ছ, তাতেই সুন্দর হয়ে যাচ্ছে। এটা কিছু যে জগতের বিষয় যে এমন না। পরমেশ্বর পিতা ধন্যবাদ। তুমি যে যেমন ডাকেন পিতা রাখেন গো তার মান। তুমি সেই যেমন রূপে প্রার্থনা করবে, তুমি জলকেও জীবন্ত করে প্রার্থনা করবে, তাতেই তুমি কি সুন্দর হয়ে যাবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমি এরকম একটা বচনে যাবো মতির সাথে সাথ। তোমাদেরকে দেয়া যাইবে। তো ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর কি বলছে? বলছে যাচ্ছা করো, তোমাদেরকে দেয়া যাবে। ঈশ্বর কি বলছে? যে আমাদের কি প্রয়োজন? আমরা তো অনেক জায়গায় চেয়েছি, অনেক জায়গায় গেছি, প্রতিটা কথা বলার জন্য কি হয়েছে? টাকা দিতে হয়েছে। টাকা ছাড়া কোনো উত্তর পেয়েছি? আর পাইনি। আর ঈশ্বর কি বলছে? তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যেই দান করো। এখানে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, ফল ফুল। ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই জিনিস ঈশ্বর কি বলছে? যে আমরা সেই জায়গাতে কি আমরা, আমাদের কি প্রয়োজন, আমাদের চাওয়ার কি শেষ আছে? আমাদের কি সমস্ত চাইতে থাকি। আমরা প্রথম নতুন জন আসছি, কি করি? আগে শরীরের সমস্যা, শরীরে আর একটা সমস্যা, বাড়ির মধ্যে অভাব, ঝগড়া, অশান্তি, নানা রকম আমরা ঈশ্বরের কাছে চেয়ে গেছি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা সেই জন্য ঈশ্বরের কাছে কি যাচ্ছা করে গেছি, প্রভু আমার এটা দরকার, তুমি আমাকে দাও। কাকে চাইছি? সেই রাজা যার মালিক, তার দিলে শেষ হয় না, জগতে দিলে শেষ হয়ে যায়। অসময় এসে তোমাকে চায়, যে তোমাকে আর ফিরত চায় না, যে তোমাকে এসে আর অসময় চায় না। পরমেশ্বর পিতা সেই সর্বশক্তিমান প্রভু কি বলছে? তোমাদেরকে যাচ্ছা করো, তোমাদেরকে দেয়া যাবে। ঈশ্বর বলছে তোমরা চায়ও। তাহলে আমরা ঈশ্বরের কাছে কি সদা সাইবার চাইতে থাকবো। ঈশ্বরের ধন্যবাদ হোক। তারপরে অন্বেষণ করো পাইবে। ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর কি বলছে? সেই অন্বেষণ করো। সেই যাচ্ছা অন্বেষণ কেন ঈশ্বর রেখে
সেই মণ্ডলী রেখেছে। 12টা দিয়ে সেই 2 ঘন্টা ঈশ্বর যে ব্যবস্থা রেখেছে, এই 2 ঘন্টা চলে গেলে তুমি আবার আগামী কাল পাবে 2 ঘন্টা। এই 2 ঘন্টা ঈশ্বরে এত সাক্ষ্য, শিক্ষা, ভজন, প্রার্থনা, পিনছি এত ঈশ্বর দেখে তুমি কি আর পাবে না। ঈশ্বরের ধন্যবাদ, সেই মণ্ডলীতে যে কি আমরা যাত্রা করব। ঈশ্বরের ধন্যবাদ, শরীরের দিক দিয়ে যাত্রা না আমরা যাত্রা করব। আমরা অনেকে আছি যে যারা লিডার্স, আমরা কার্যকারী কিভাবে করব। এই 2025 শেষ হলে শয়তানের প্রলোভন যে মল যুদ্ধ আমরা সকলেই শুনতে পাচ্ছি। সেই খ্রিস্টের সাজে, সেই পোশাকে নানা রকম যে কার্যকারী, সামর্থ্যবান, চাঙ্গাইকারী, পরিচালক, জিনিসে নানা রকম যে আমরা আত্মায় যে বলছি যে আমরা এরকম হতে চাই, সেই জন্য পবিত্র আত্মায় অন্বেষণ করে যাচ্ছা করব। সেই মণ্ডলী থেকে অন্য ভাষার দ্বারা প্রার্থনা করব, প্রভু তুমি আমাকে দাও। ঈশ্বর তোমার তাহলে কি করবে, প্রভু তোমাকে দেবে। সেই জায়গাতে যেন আমরা যাচ্ছা করি। তারপরে দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যায়। তো ঈশ্বর ধন্যবাদ, ঈশ্বর কি বলছে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। যে আমাদের ঈশ্বর যে সহকর্মী, ঈশ্বর যে আর আমাদের উপরে যে দ্বার রেখেছে, ঈশ্বর ধন্যবাদ হোক। আমরা নিজে কোনো প্রার্থনা করছি কোনো জনের জন্য, কোনো মণ্ডলীর জন্য, কোনো লিডার্সের জন্য, কোনো একটা অসুস্থ মানুষের জন্য, কি আমরা যারা লিডার্সরা কি অন্বেষণ করছি, সেখানে যে যাত্রা করছি, পারস্য পিতার ধন্যবাদ হোক। সেখানে যে নাইদি পাই, সেই আমাদের দ্বার, আমাদের উপরে যে ঈশ্বর সহকর্মী রেখেছে, সেই দুধ যে ঈশ্বর রেখেছে, সেখানে কি সেই দ্বারে আঘাত করব। আরো কি আমাদের কি আত্মাকে উত্তপ্ত পরিচর্যা দ্বারা, সাক্ষর দ্বারা এই রূপে প্রার্থনা করো, এই রূপে করো, ফাস্টিং দ্বারা আছে। অনেক রকম ঈশ্বর কি আমাদের শিখিয়ে গিয়েছিল। এরকম ঈশ্বর যে সাক্ষ্য করেছে, যেরকম দক্ষিণ সিন্ধুর জন্য বসে গিয়েছিল, প্রার্থনা করেছিলাম, ঈশ্বরের ধন্যবাদ হোক। স্যারের মধ্য হইতে যখন প্রার্থনা করছিল যে 7 দিনের মধ্যে 21 জনকে আপনি ভবিষ্যৎ করছি মনোনীত করবেন, ঈশ্বর সেখানে ইয়াস করেছেন পিতা। সেখান থেকেও কি দক্ষিণ সিন্ধু যে জনকে অনেকদিন বসে গিয়েছিল, সেখান থেকে যে সেই জন কি ঈশ্বরকে মনোনীত পুনরায় নিয়ে আসছে। তাহলে ঈশ্বরের ধন্যবাদ হোক। তাহলে আমরা সেই মনোনীতে গিয়ে কি সেই কি অন্বেষণ করেছিলাম বলে পেয়েছিলাম, দ্বারে আঘাত করেছিলাম বলে ঈশ্বরকে আমাদের জন্য দ্বার সদা সর্বদাই খুলে রেখেছে। জগতের দ্বার সদা সর্বদাই খোলা থাকে না। তুমি অসুস্থর মধ্যে পড়লে সে রাত্রে কি বলে, এত রাত হয়ে গেছে আমি যাবনি। ঈশ্বরের ধন্যবাদ, আর ঈশ্বরের দ্বার দিন রাত তোমার জন্য খোলা রয়েছে। হ্যাঁ, সেখানে ঈশ্বর দ্বার কি খুলে দেবে। এমন না তুমি মণ্ডলী যাবে না ঘরে বসে বসে যে সমস্যায় বললে দ্বারে আঘাত করে দেবে আমার এই সমস্যা, সেখানে কি বলবে ঈশ্বরের ধন্যবাদ। আমরা ঈশ্বরকে চিনিছি, আমরা যেন সেই মণ্ডলী অন্বেষণ করি। মণ্ডলী মন্দিরে গেলে আমরা সমস্ত কিছু পাবো। শরীরের দিক দিয়ে, সংসারের দিকে, ঈশ্বরের কর্মকার্য এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বর কি আমাদের সমস্ত কিছু আমাদের দেবে। ঈশ্বরের ধন্যবাদ। শুধু এইখানে যে সারা জীবন থাকবো এমন না। ঈশ্বর কি বলছে, এটা আমরা টেম্পোরারি জায়গা কিছু দিনের জন্য, সেই স্বর্গরাজ্য অনন্ত জীবন অধিকারীর জন্য আমরা কি সেই সামর্থ্যবান হব। ঈশ্বরের মণ্ডলীতে যেতে হবে, ঈশ্বরের সেই শিক্ষাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, সেই ফিনিশিং শিক্ষাকে গ্রহণ করতে হবে, সেই সাক্ষ্যকে আমাদের সদাসভাবে শোভন করতে হবে। ঈশ্বরের ধন্যবাদ। আমরা মণ্ডলীতে কি করে নি, গোলযোগ্য নেই। যখন কোনো সমস্যায় পড়ে যাই, আমি মণ্ডলীতে যাই, আমার কাছে এই সমস্যা যায় না, সেই সমস্যা যায় না। ঈশ্বরের ধন্যবাদ। আমরা সুবুদ্ধির সন্তান, ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা যেন সেই সুবুদ্ধির সন্তান হই। পরশু পিতা থেকে কেন ঈশ্বর কি করেছে, আমাদেরকে মনোনীত করে বেছে নিয়ে এসেছে। এবার আমরা কি করব, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু তুমি আমাকে যেমন মনোনীত করেছে, প্রভু ওনাদিকেও মনোনীত করো। ঈশ্বরাই কি বলে গিয়েছিল, তোমার বাড়িকে মনোনীত করুন, তোমার আশপাশকে মনোনীত করুন। সেই মনোনীত হওয়ার জন্য ঈশ্বর কি বলেছে, তুমি আগে নিজে পরিবর্তন হও, তোমার মধ্যে চলাবলা ব্যবহার যেন পরিবর্তন থাকে। কারণ ঈশ্বর বলে গেছে, হ্যাঁ, উত্তম দ্বারা মন্দকে পরাজিত করো, উত্তম দিয়ে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আমরা সেই অনুসারে যেন চলার চেষ্টা করি। ঈশ্বরের ধন্যবাদ, তবেই কি আমরা সেই অনুসারে চলতে পারবো। ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ব্যাস এতটাই বলবো। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ করবো সেই মহান